আজকে শেরপুর সদর 1 আসনে মনোনয়নকে পরিবর্তন করার জন্য তৃণমূলের সকল নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। আমাদের একটি দাবি, আমরা তৃণমূলের নেতা কর্মীরা বিগত দিনে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আজকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি আমাদের পাশে ছিলেন না, তিনি বিগত দিনে একটি প্রোগ্রামেও ছিলেন না। তাই আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আকুল মিনতি, যেহেতু এটি একটি খসড়া মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তাই এটা পরিবর্তন সম্ভব। তাই তিনি এটাকে একটি মডেল হিসেবে তিনি প্রতিযোগিতা স্বরূপ যার জনপ্রিয়তা বেশি তাকেই মনোনয়ন দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘোষণা এসেছে। আমরা এই ঘোষণাকে বিশ্বাস করে জনাব তারেক রহমান সাহেবের 31 দফাকে সামনে রেখে আমরা হাটে ঘাটে মাঠে শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে আমরা 17টি বৎসর আমরা এই ফ্যাসিস্ট হাসিনার সাথে যুদ্ধ করতে করতে আমরা একটা নেতা পাই নাই, পর্যন্ত 54 বছর পর্যন্ত আমরা একটা নেতা পাই নাই আমরা। আর আজকে আমাদের মাসুদ ভাই সর্বস্তরের জনগণ নিয়ে আমরা যে সমস্ত কাজগুলো করে যাচ্ছি, আমরা জেল হুলুম হুলিয়া সমস্ত প্রকার মামলা আমাদের উপরে চলতেছে, কিন্তু আমরা সবচেয়ে এক জায়গায় দুঃখিত হয়ে যাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে আমাদের যে লোকজন যারা আছে, যারা 17টা বছরের ভিতরে 17 দিন আমাদের সাথে মিছিল মিটিংয়ে থাকতে পারে নাই, আর সেই সমস্ত লোক আজকে মাসুদ ভাইকে রেখে তারা আজকে নমিনেশন নিয়ে আসে। কিভাবে নিয়ে আসছে আমরা জানি না। আমরা শেরপুরবাসী, আমরা 5টি থানা নিয়ে আমরা যে শক্তি অর্জন করেছি, আমরা ভবিষ্যতে আমরা তারেক জিয়ার কাছে এটাই আবেদন করব যে আমরা আমাদের মাসুদ ভাইকে আবার নতুন করে ফিরিয়ে চাই, আবার নতুন করে ফিরিয়ে চাই। যদি তা না হয় তাহলে আমরা প্রার্থী পরিবর্তন করে আমাদেরকে যদি এই নমিনেশনে মাসুদ ভাইকে না দেওয়া হয় তাহলে আমরা আমাদের মতো করে চলবো। আমরা চাই শেরপুর সদর 1 আসনটি যিনি যোগ্য, মাঠে ঘাটে তৃণমূলে বেড়ে ওঠা দুর্দিনে আমরা তাকে পেয়েছি, সেই দুর্দিনের নেতা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে যেন আবার পুনর্বিবেচনার মাধ্যমে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যেন আমাদের শেরপুর সদর 1 আসনটি শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে মনোনীত করে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেরপুর সকলের তৃণমূলের নেতা আমাদের প্রাণের দাবি শেরপুর সদর 1 আসনটি আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের এই দাবিটি পুনর্বিবেচনা করার জন্য।